বন্ধুরা অনেক কষ্টের পরে যখন একটা চ্যানেলকে রিভিউতে পাঠানো হয় চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য, তার থেকে 90% চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে না। আর একটা মেইল চলে আসছে যে রিইউজ কন্টেন্ট হওয়ার কারণে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করা হবে না, তুমি রিইউজ কন্টেন্ট আপলোড করে ফেলেছো। তো এখন কথা হচ্ছে যে রিইউজ কন্টেন্ট আসলে কি, কিভাবে বুঝবো এগুলো রিইউজ কন্টেন্ট? যদি তুমি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকো, তুমি সদ্যমাত্র চ্যানেল ওপেন করেছো বা তুমি অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছো, চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছো, অর্থাৎ তুমি রিভিউতে এখন পাঠাবে, তুমি কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। দেখলে তবে কিন্তু তুমি একটা ক্লিয়ারিটি পেয়ে যাবে যে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না। বুঝতে পেরেছো? তোমার চ্যানেলটা রিউজ কন্টেন্টের আওতায় আসবে কি আসবে না। সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে রয়েছি, চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার এখানে চলে আসতে পারো, আমি সেগুলো সলভ করে দেবো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, দরকার পড়লে আমি কলে কথা বলে নেবো। আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে কিন্তু সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না, ঠিক আছে? তো এখন আমি বলে দেবো যে আজকালকার দিনে তো ম্যাক্সিমাম চ্যানেল মনিটাইজ হচ্ছে না, ঠিক আছে? 100 জনের মধ্যে 90 জন মানে 90 জনে কিন্তু চ্যানেল মনিটাইজ হচ্ছে না, বাকি 10 জনের মনিটাইজ হচ্ছে, যারা একদম ফ্রেশ ভিডিও তৈরি করতে পারছে। কিন্তু আজকালকার দিনে প্রচুর চ্যানেল হচ্ছে কপি পেস্ট। তার কারণ কি, এমন কিছু বাংলায় বা হিন্দিতে ক্রিয়েটার রয়েছে, তারা শুধু কপি পেস্ট নিয়েই দেখাচ্ছে, অথচ নিজেরা কপি পেস্ট করে কিন্তু ইনকাম করছে না, শুধু অন্যকে হুজিয়ে দিচ্ছে। কপি পেস্ট করো, ইনকাম হবে, ঠিক আছে? এখান থেকে নিয়ে এখানে ছাড়ো, ওখান থেকে নিয়ে ওখানে ছাড়ো, ব্যাস তোমার ইনকাম চলে আসবে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নাকি মাসে ইনকাম। তাহলে তারা কেন করছে না? হ্যাঁ আমি জানি কপি পেস্ট করে ইনকাম করা যায়, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য বা সীমিত চ্যানেল। 1000টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল কপি পেস্টে সাকসেসফুল হবে, আর বাকি 999টা চ্যানেল কিন্তু সাকসেসফুল হতে পারে না। তার কারণ কোনো না কোনো ভুল সে কিন্তু করেই বসে তার চ্যানেলের মধ্যে। সেই জন্য বন্ধুরা কপি পেস্ট না করে রিয়েল কাজ করো তোমরা, তবে কিন্তু চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারবে এবং সেখান থেকে ইনকাম করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি বলবো রিইউজ কন্টেন্ট আসলে কি, আর কেমন ভিডিও করলে তোমাদের চ্যানেল রিইউজ কন্টেন্ট ইউটিউব দিয়ে দেবে এবং একটা স্ট্যাম্প দিয়ে দেবে যে তোমার চ্যানেলটা রিইউজ কন্টেন্টের আওতায় চলে আসলো, তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, ঠিক আছে? সবার প্রথমে এখানটায় কি বলছে, অনেক ভিডিও একসঙ্গে কম্পাইল করে মানে সেই ভিডিওটাকে কিন্তু আপলোড দেওয়া যাবে না। তোমরা অনেকেই রয়েছো যে ভিডিও ইউটিউব থেকে নিয়ে নিচ্ছ, ঠিক আছে? ইউটিউব থেকে ভিডিও নিচ্ছ, অনেকগুলো ভিডিওকে জুড়ে দিয়ে মানে জোড়াতালি দিয়ে ভিডিওটাকে বড় করে ফেলছো। সেটা শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও হতে পারে, সেটা করে তোমরা ইউটিউবে আপলোড করে দিচ্ছ, মনে করছো যে এই ভিডিও হয়তো মনিটাইজ হয়ে যাবে। না বন্ধুরা, হবে না। বুঝতে পেরেছো? এরকম যদি তুমি ভিডিও করে থাকো, এরকম চ্যানেল তোমার যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে না। তারপরে দ্বিতীয় কি বলছে, অন্য সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে তুমি সেই ভিডিওকে আপলোড করতে পারবে না। অন্য সোশ্যাল মিডিয়া থেকে তুমি যদি ভিডিও নিয়ে জোড়াতালি দিয়ে একসঙ্গে কম্বাইন করে, ঠিক আছে? প্রথমে বলেছি ইউটিউব থেকে নিয়ে, আর এখন বলছি অন্য সোশ্যাল মিডিয়া থেকে তুমি যদি ভিডিও নিয়ে তারপর সেটা জুড়ে 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 তুমি শর্ট ভিডিও আপলোড করো, তাও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। বুঝতে পেরেছো? এটাও কিন্তু রিইউজ কন্টেন্টের আওতাতেই চলে আসছে। বুঝতে পারলে? তার মানে কি, প্রথমে কি বললাম, ইউটিউব থেকে তুমি অনেকগুলো ভিডিও নিয়ে তুমি লং ভিডিও তৈরি করছো, 8-10 মিনিট 15 মিনিটের ভিডিও করছো, সেটা আপলোড করে দিচ্ছ, সেটা কিন্তু মনিটাইজ হচ্ছে না। দ্বিতীয়ত, তুমি অন্য সোশ্যাল মিডিয়া থেকে শর্ট ভিডিও নিয়ে ছোট ছোট ক্লিপ নিয়ে তুমি যদি সেটাকে জুড়ে দিয়ে অনেকটা বড় করে নিচ্ছ, বড় করে নিয়ে সেই ভিডিওটাকে আপলোড করছো, তাও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, রিইউজ কন্টেন্টের আওতায় চলে আসবে। তারপর তৃতীয়ত কি বলছে, বলছে বিভিন্ন গান জুড়ে দিয়ে, মানে অনেকগুলো গান হতে পারে, একটা বাংলা গান, একটা হিন্দি গান, একটা তামিল গান, বা হতে পারে হিন্দি গানই বা বাংলা গানই 4টে 5টা 8টা 10টা গান তুমি জুড়ে দিয়ে সেটাকে বড় করে ফেলছো, ঠিক আছে? বড় করে নিয়ে হয়তো 50 মিনিট বা 1 ঘন্টার করে দিয়ে তুমি সেই ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ তোমার চ্যানেলে, তো সেই চ্যানেলটাও কিন্তু মনিটাইজ হবে না। আমাকে অনেকে জিজ্ঞাসা করছো, দাদা এরকম করে মিউজিক করলে কি মনিটাইজ হবে? না ভাই, এরকম করলে মিউজিক যদি তুমি দাও, তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। বুঝতে পারছো? সেই জন্য বন্ধুরা, মিউজিক নিয়ে কেন তোমরা, এই সমস্ত গান ফান নিয়ে কেন তোমরা ছেড়খানি করো বলো? হ্যাঁ, একে তো মিউজিক কোম্পানিগুলো রয়েছে, তারা তো আপলোড করে রেখেছে অলরেডি, তোমরা আরো সহজ করছো মানুষকে দেখানোর জন্য, তাই না? এরকম করে কোনো লাভ নেই, শুধু বেকার কষ্ট, তোমার কোনো লাভ হবে না। কিন্তু তুমি তোমার চ্যানেলে দিলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। বুঝতে পেরেছো? তারপরে কি, ভাইরাল কন্টেন্ট, যেটা ট্রেন্ডে চলছে আজকালকার দিনে। ধরো তুমি কোনো একটা অনুষ্ঠানে গেছো, ঠিক আছে?
যেমন ক্রিয়েটার কার্নিভাল হয়েছিল, মনে আছে কিছুদিন আগে হয়েছিল। তো ধরো তুমি এরকম কোন একটা সেশনে গেছো, সেখানে অনেকগুলো মানে অনেক ক্রিয়েটার এরকম করে ক্যামেরা দিয়ে ভিডিও করেছে, ভিডিও করে আপলোড করে দিয়েছে। এখন তুমি হয়তো সেটা আপলোড করতে পারোনি, কোনো ভুল কারণবশত তুমি আপলোড করোনি, এখন তুমি সেটাকে আপলোড করবে। তো ডাইরেক্ট তুমি সেটাকে আপলোড করো, সেটা কিন্তু রিইউজ কন্টেন্টের আওতায় চলে আসবে। আর তুমি যদি তার মধ্যে মিউজিক দিয়ে হোক বা তুমি ভয়েস দিয়ে হোক সেটাকে একটু এডিটিং করে যদি আপলোড করতে পারো, তবে কিন্তু তুমি মনিটাইজ করতে পারবে, না হলে কিন্তু রিইউজ কন্টেন্ট চলে আসবে। অলরেডি কিন্তু অন্য লোকেরা সেগুলো আপলোড করে দিয়ে রেখেছে। তো সেই কারণে তুমি যদি এটা করে ফেলো তাহলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? অলরেডি ইউটিউবে কিন্তু রয়েছে সেই ভিডিও, বুঝতে পেরেছো? তাহলে সেই ভিডিও তুমি যদি আবার তুমি আপলোড করছো, তাহলে কিন্তু হয়তো তুমি তোমার ফোন দিয়ে সেটাকে নিয়ে মানে উঠিয়েছো, বা তুমি তোমার ক্যামেরা দিয়ে ক্যামেরা বন্দি করেছো, বাট সেটা তুমি যদি আপলোড করো ডাইরেক্ট, কোনো কাজ হবে না। তোমার সেখানে ভয়েস দিলে তবে কিন্তু তাতে কোনো প্রবলেম আসবে না, বুঝতে পারলে? তারপরে কি বলছে, তারপরে বলছে অন্যের চ্যানেল মানে অন্য লোকের চ্যানেলের ভিডিও তুমি তার পারমিশন নিয়ে যদি তোমার চ্যানেলে আপলোড করো, তাও কিন্তু রিইউজ কন্টেন্ট আসবে। যেমন ধরো অনেকেই কিন্তু কোলাবোরেশন করে, ঠিক আছে? কোলাবোরেশন করে এক ক্রিয়েটার সঙ্গে আরেক ক্রিয়েটার একসঙ্গে মেলবন্ধন হয়ে বন্ধুত্ব করে যে একটা ভিডিও তৈরি করে, ঠিক আছে? ভিডিও তৈরি করার পরে বলে তুমি আগে আপলোড করে দাও, আমি পরে এই ভিডিওটাকে আপলোড করে দেবো। এটা করলে কিন্তু হবে না। সে বলে দিয়েছে, সেই কন্টেন্ট ক্রিয়েটার বলে দিয়েছে হ্যাঁ তুমি আপলোড করতে পারো, আমি আগে আপলোড করে নিই তারপর তুমি আপলোড করো। যে আগে আপলোড করেছে তার ভিডিওতে কোনো সমস্যা নেই, তুমি যদি পরে আপলোড করো তোমার কিন্তু রিইউজ কন্টেন্ট আসবে। ওর পারমিশন রয়েছে, ওর পারমিশন থাকা সত্ত্বেও কিন্তু তোমার রিইউজ কন্টেন্ট আসবে, তোমার কিন্তু সেই ভিডিওটা মনিটাইজের যোগ্য নয়। অর্থাৎ এরকম ভিডিও তুমি যদি মনিটাইজেশন আগে করে থাকো, তোমার কিন্তু রিইউজ কন্টেন্টের আওতায় এসে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না, সে যতই পারমিশন দিক না কেন, বুঝতে পেরেছো? তারপরে এদিকে কি বলেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে ডাইরেক্ট তোমরা আপলোড করে দাও। আমি প্রত্যেকটা দিন দেখি অনেকেই রয়েছে আমার সঙ্গে, যখন কন্ট্যাক্টে অনেকের সঙ্গে কথাবার্তা হয়, চ্যানেল আমাকে দেখায়, তো আমি দেখি যে ফেসবুক থেকে ভিডিও আপলোড করে ডাউনলোড করে এখানে দিয়ে দিয়েছো, বা ইনস্টা থেকে নিয়ে ডাউনলোড করে তোমরা দিয়ে দিয়েছো। কিন্তু এরকম করলে হবে না। তুমি হতে পারে নিচ্ছ ওখান থেকে ছোট ক্লিপ নিয়ে, তুমি সেই তার যেখানে সেই ভয়েসটা রয়েছে ভয়েসটাকে একদম পুরো ইরেজ করে দাও, দিয়ে তোমার নিজের ভয়েস দিয়ে তুমি ভিডিওকে তৈরি করে দাও, তবে কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় আসবে না। তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো এডিটিং ছাড়াই তুমি ভিডিওকে আপলোড করে দিচ্ছ, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে বাধ্যতামূলক, এটা ঠিক আছে, আসবেই। তো সেই কারণে বন্ধুরা, কোনো এডিটিং ছাড়া অন্য কোনো ভিডিও তুমি দিতে পারো না। এডিটিং করতে হবে সুন্দরভাবে, ভালো করে অ্যানিমেশন ঢোকাতে হবে, তারপরে তার মধ্যে অনেক কিছু এফেক্ট অ্যাড করতে হবে, সঙ্গে তোমার নিজের ভয়েস অ্যাড করতে হবে, অর্থাৎ তোমার ভ্যালু অ্যাড করতে হবে, তবে কিন্তু ইউটিউব কিছু মনে করবে না, তোমাকে কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় কিন্তু ফেলবে না। আর যদি ডাইরেক্ট তুমি আপলোড করে দাও, তাহলে কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় চলে এলো, বুঝতে পারলে? তারপরে নেক্সট কি, তারপরে নেক্সট হচ্ছে আজকালকার দিনে দেখতে পাচ্ছি অনেক রিয়াকশন ভিডিও তৈরি হচ্ছে, ঠিক আছে? এই রাস্তাঘাটে এখানে সেখানে কোনো একটা জিনিস চলছে, তারপরে অডিয়েন্সের রিয়াকশন সেটা দেখানো হচ্ছে। ধরো একটু সেজে গুজে গেল সেখানটাতে, কোনো একটা মুখোশ পরে বা কোনো কিছু করে গেল, যে অডিয়েন্সের রিয়াকশনটা কি আছে, একে দেখে কি করে। তো ডাইরেক্ট যদি এরকম হয়, শুধুমাত্র কোনো সাউন্ড নেই, শুধু রিয়াকশন দেখাচ্ছ, শুধু একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করে দিয়েছো, তাহলে সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, 100% গ্যারান্টি, ইউটিউব কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে, ঠিক আছে? যদি তুমি এমনটা করতে পারো, তুমি সেই রিয়াকশন নেওয়ার আগে তুমি তোমার একটা ফেস ক্যাম ভিডিও করছো, সেখানে কয়েক সেকেন্ড বলে দিচ্ছ, 5 সেকেন্ড 10 সেকেন্ড হোক, আরে বন্ধুরা আমি এখন যাচ্ছি এই বাজারের মধ্যে, এখানটায় গিয়ে আমি আমার মুখোশটা পরবো, বা কোনো একটা তুমি কস্টিউম পরছো, পরার পরে অডিয়েন্স রিয়াকশনটা কি আসে সেটা দেখার জন্য শুরুতে তুমি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড যদি বলো, তাহলে কিন্তু সেটা রিউজ কন্টেন্টের আওতায় আসবে না, বুঝতে পারছো? তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। যদি তুমি কিছু না বলো, তাহলে কিন্তু ওই প্রবলেমটা দেখা দেবে, আর তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না, বুঝতে পারলে? আমি কিন্তু আজকে ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিলাম যে কোন কোন চ্যানেল কোন কোন ধরনের ভিডিওগুলো কিন্তু মনিটাইজ হবে না, বুঝতে পারলে? ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।